অভিযোগের পরে কি তৎপর এনআইএ? এক্সে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। এনআইএ নিয়ে বারবার সরব হচ্ছে তৃণমূলের অভিযোগের পরে কি তৎপর এনআইএ? এনআইএর এসপি ধনরাম সিংকে দিল্লি তলব বলে দাবি করছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। তিনি এটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে উল্লেখ করেছেন যে তৃণমূল নেতৃত্ব গোটা বিষয়টিকে নিয়ে সরব হওয়ার পরই দিল্লিতে এনআইএ এর অফিসার ডেকে পাঠানো হয়েছে বা তাকে তলব করা হয়েছে হচ্ছে এনআইএ এর যে পুলিশ সুপার ধনরাম সিং তাকে। তৃণমূলের অভিযোগ এই ধনরাম সিং এর বিরুদ্ধে ছিল এবং তাদের বক্তব্য ছিল যে তার সাথেই বিজেপি নেতার তার বাড়িতে বৈঠক হয়েছে এবং 52 মিনিটের সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে এবং সেখানে ওই বিজেপি নেতা যে ওই পুলিশ সুপারের বাড়িতে যাচ্ছেন, পুলিশ সুপারের বাড়িতে কর্মরত একজন ব্যক্তি তাকে রিসিভ করছেন, তাকে ছেড়ে দিয়ে যাচ্ছেন এবং তিনি যখন বাড়িতে ঢুকছেন সেই সময় তার হাতে একটি প্যাকেট ছিল, বেরোনোর সময় কোনো প্যাকেট তার হাতে নেই। এরই প্রেক্ষিতে তাদের অভিযোগ থাকে এবং তার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে বা তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে। এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে পাটনা থেকে রাকেশ রোশন নামে অপর একজন অফিসার শীর্ষ আধিকারিক তাকে পাঠানো হচ্ছে কলকাতাতে। তবে তৃণমূলের বক্তব্য শুধু এই ঘটনায় নয়, তাদের বক্তব্য যে এনআইএ ডিজি গোটা বিষয়টি জানতেন, তার নজরেই গোটা বিষয়টি হয়েছে, ফলে তাকেও এই পদ থেকে সরাতে হবে সেই বিষয় নিয়েও তারা সরব হতে শুরু করেছে। এবং তুমি জানো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকাল রাজভবন থেকে বেরিয়ে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের কাছে যে সিসিটিভি ফুটেজ আছে সেই সিসিটিভি ফুটেজ তারা সুপ্রিম কোর্টে তারা প্রয়োজনে জমা দেবেন। ফলে তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টিকে নিয়ে সুর চড়াতে শুরু করেছে এবং তারই মাঝে দাঁড়িয়ে ধনরাম সিংকে দিল্লিতে ডেকে পাঠানো এনআইএ অফিসে এই গোটা বিষয়টিকে তাদের যে প্রতিবাদ তাদের আন্দোলনের জেরেই যে হয়েছে সেই বিষয়টাকে তৃণমূল কংগ্রেস তুলে ধরার চেষ্টা করছে তাদের প্রচারে। একেবারেই ধন্যবাদ আবির। ভোটের মুখে বিজেপির সঙ্গে এনআইএ এসপি ধনরাম সিং এর যোগসাজশের অভিযোগ তোলে তৃণমূল, আর তৃণমূল এ নিয়ে বারবার অভিযোগ করে। তারপরেই কি তৎপর এনআইএ? এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর দাবি করছেন কুণাল ঘোষ। এনআইএ এর এসপি ধনরাম সিংকে দিল্লি তলব বলে দাবি করছেন কুণাল ঘোষ। তিনি আরো বলছেন ধনরামের বদলে পাটনা থেকে নতুন আধিকারিক আসছেন, এমনটাও দাবি করছেন তৃণমূলের মুখপাত্র। এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর দাবি করছেন কুণাল ঘোষ। এনআইএর এসপি ধনরাম সিংকে দিল্লি তলব বলে দাবি কুণাল ঘোষের। তারই পাশাপাশি ধনরামের বদলে পাটনা থেকে নতুন আধিকারিক আসছেন বলেও দাবি করছে তৃণমূল মুখপাত্র। অপরদিকে ভূপতিনগর থানায় তলব এনআইএ অফিসারকে। ভূপতিনগরে আক্রান্ত এনআইএ অফিসারকে তলব করা হলো। ভূপতিনগর থানায় তলব এনআইএ অফিসারকে। ভূপতিনগরে গিয়ে আক্রান্ত হন এনআইএ অফিসার, তদন্তে গিয়ে আক্রান্ত হন এনআইএ অফিসার এবং এবার আক্রান্ত এনআইএ অফিসারকে তলব করা হলো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত। কবে তলব করা হয়েছে, কখন তলব করা হচ্ছে, কি কি খবর পাচ্ছি আমরা? এখানে কিন্তু দেখা গেছে তারা আক্রান্ত হচ্ছে এবং দাবি করছেন, অভিযোগ করছেন এবং তারা এফআইআর করেছিলেন ভূপতিনগর থানা এবং সেখানেই সেই এফআইআর এর পরিপ্রেক্ষিতে ছিলেন ভূপতিনগর থানায় এবং সেখানেই সেই এফআইআর এর পরিপ্রেক্ষিতে তদন্ত নেমে পুলিশ কিন্তু ইতিমধ্যেই যে ঘটনাস্থল সেখানে তারা যেমন জিজ্ঞাসাবাদ করেছেন এলাকার মানুষকে বা অভিযোগকারী প্রত্যক্ষদর্শী সবার সঙ্গে কথা বলেছেন, সেই সঙ্গে সঙ্গে কিন্তু একই সঙ্গে এনআইএ আধিকারিক যিনি আক্রান্ত হয়েছেন, যিনি অভিযোগ করেছেন তাকে কিন্তু থানায় ডাকা হয়েছে। 2-3 দিনের মধ্যে থানায় আসতে বলা হয়েছে এবং আসা মানে তদন্তের স্বার্থে বলেই সূত্র মারফত জানানো হচ্ছে। যেখানে কিনা অভিযোগ হয়েছে ভূপতিনগর থানায়, সে কারণেই ভূপতিনগর থানা যেহেতু তদন্ত করছে সে কারণেই কিন্তু এই ডাকা। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি 2 জনকে গ্রেপ্তার করলেও এনআইএ আরও 3 জনকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য বারবার তলব করছে। সেই তৃণমূল নেতাদেরকেও কিন্তু বারবার করে তলব করছে। একদিকে যখন তৃণমূল নেতাদের এনআইএ তলব করছে তখন দেখা গেল কি যে ভূপতিনগর থানায় এনআইএ এক আধিকারিককে ডেকে পাঠানো হচ্ছে বা তলব করা হচ্ছে। কেন না, তিনি অভিযোগ করেছিলেন যেদিন ঘটনাটি ঘটেছে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে উত্তাল হয়েছে এলাকা, সেখানে কিনা তারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভূপতিনগর থানায়। সে কারণে তদন্ত এবং সেই তদন্তে নেমে ভূপতিনগর থানা বা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সেই অভিযোগকারী
বা আক্রান্ত সেই এনআইএ অফিসারকে কিন্তু ডেকেছেন, এবং ডাকার অর্থ যারা সূত্র মারফত জানা যাচ্ছে তার কাছ থেকে সবিস্তারে সব কিছু জানার চেষ্টা হবে। একই সঙ্গে তাকে কিন্তু কিছু প্রশ্নের মুখেও পড়তে হতে পারে, কারণ যে তদন্ত পুলিশ করেছে ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে সেখানে কিন্তু নানা মানুষের সঙ্গে কথা বলেছেন, নানা রকম মত উঠে এসেছে, নানা ঘটনার কথা জানতে পেরেছেন। সেই পরিপ্রেক্ষিতে তাকে এই তলব, সেই তলবে সাড়া দিলে ভূপতিনগর থানায় এলে তাকে জিজ্ঞাসাবাদ করে সব কিছু ঘটনা নিয়ে তার সঙ্গে কথা বলতে চাইছে ভূপতিনগর থানার পুলিশ। ধন্যবাদ সুজিত। দিল্লির থানাতেই ধর্নায় তৃণমূল, মন্দিরমার্গ থানায় ধর্নায় তৃণমূলের নেতারা। গতকাল রাত থেকেই ধর্নায় তৃণমূলের প্রতিনিধিরা। গতকাল দিল্লিতে কমিশনের সামনে তৃণমূলের ধর্নায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। আর মন্দিরমার্গ থানাতেই ধর্নায় তৃণমূল নেতারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, এই মুহূর্তের কি ছবি, কি পরিস্থিতি? দেখো, মন্দিরমার্গ থানার মধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা ধর্নাতে বসে রয়েছেন। তাদের বক্তব্য, গতকাল বিকেল 5টা থেকে তারা কর্মসূচি শুরু করেছেন। তাদেরকে পুলিশ আটক করে, বিভিন্ন জায়গাতে নিয়ে ঘোরানো হয়, তারপর তাদেরকে মন্দিরমার্গ পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং সেখানেই তারা এই মুহূর্তে অবস্থান করছেন। তৃণমূল কংগ্রেসের পাশে আপ দাঁড়িয়েছে। আপ নেতৃত্বের তরফ থেকে গোটা ঘটনা দিয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে টুইট করা হয়েছে এবং আপ নেতা সৌরভ ভরদ্বাজ তিনিও কিছুক্ষণের মধ্যে মন্দিরমার্গ পুলিশ স্টেশনে পৌঁছচ্ছেন। ফলে আমরা গতকাল থেকেই বলছিলাম যে তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধিতায় সরব থাকা বাকি রাজনৈতিক দলগুলোকে এই আন্দোলনে পাশে চাইছে এবং আন্দোলন তারা ঝাঁঝ বাড়াতে চাইছে। সে কারণেই হচ্ছে মন্দিরমার্গ পুলিশ স্টেশনের মধ্যে ধর্না যখন তারা চালাচ্ছেন তখন বাকি রাজনৈতিক দল, আপের মতো দল, তাদেরকে সমর্থন যোগানোর জন্য সেখানে পৌঁছচ্ছে। এবং তৃণমূলের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত যথাযথভাবে উত্তর তারা পাচ্ছেন, তাদের যেই অবস্থান কর্মসূচি আপাতত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত তারা নিয়ে রেখেছেন। বেশ, অর্থাৎ গতকাল রাত থেকে ধর্না শুরু হয়েছে, সেই ধর্না এখনো পর্যন্ত চলছে এবং তারা সেই ধর্নার ঝাঁজ আরো বাড়াবেন এমনটাই আভাস। धरना करेंगे शांतिपूर्ण तरीके से 24 आवर्स उसी मांग पर, ताकि सीबीआई, ईडी, एनआईए, आईटी का चीफ को लेवल प्लेइंग फील्ड के लिए इलेक्शन कमीशन की तरफ से, फुल बेंच की तरफ से बदल दिया जाए एज सुन एज पॉसिबल। उसी शांतिपूर्ण धरना हम उधर नहीं कर पाए तो हम मंदिर मार्ग थाने के अंदर करना चालू किया। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত এক। অশোকনগরের বনবনিয়ায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একজনের। একের পর এক পথচারীকে ধাক্কা মারে সেই বেপরোয়া গাড়ি, আর গুরুতর আহত হয়েছেন 3 জন পথচারী। অশোকনগরের বনবনিয়ায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন 3 জন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কিভাবে ঘটলো দুর্ঘটনা, আহতরা কেমন রয়েছেন? দেখো, আহতরা অধিকাংশ অর্থাৎ 5 জন গুরুতর জখম হয়েছে। তার মধ্যে এখনো পর্যন্ত হাবড়া হাসপাতালে একজনের চিকিৎসা চলছে, বাকি 4 জনের কিন্তু কলকাতা হাসপাতালে রেফার করা হচ্ছে। তার মধ্যে 2 জনের অবস্থা অতি আশঙ্কাজনক এবং ইতিমধ্যেই একজনের মৃত্যু হচ্ছে। ফলে এই বনবনি এলাকায় একেবারে 9টা সাড়ে 9টা নাগাদ একটি প্রাইভেট কার মদ্যপ অবস্থায় যাচ্ছিলেন এবং পরপর গাড়িতে ধাক্কা মারে এবং একটি ভ্যান চালক, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাকেও ধাক্কা মারে, ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ফলে একদিকে যেমন এই ভ্যান চালকের মৃত্যু হয়, বেশ কয়েকটি বাইক এবং পথচারী সব মিলে প্রায় 6 থেকে 7 জন গুরুতর জখম হয়। ফলে মদ্যপ চালক সে পরপর ধাক্কা মারতে মারতে এগিয়ে যায় এবং এলাকার মানুষের যেটা প্রত্যক্ষদর্শীদের যেটা দাবি, যে গাড়িটি যখন একেবারে শেষে ধাক্কা মেরে যখন দাঁড়িয়ে যায়, সেই সময় দেখা যায় প্রচুর পরিমাণে মদের বোতল সেই গাড়ির মধ্যে রয়েছে এবং তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। ফলে তিনি মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে রাস্তায় বেরোয় এবং পরপর ধাক্কা মারে। ফলে বনবনি এলাকায় এখনো পর্যন্ত যেটা খবর, 6 থেকে 7 জন গুরুতর জখম হয়েছে এবং খবর পেয়ে এলাকার মানুষই তারা কিন্তু গাড়িটি আটক করে এবং পুলিশকে খবর দেয়। ইতিমধ্যেই মদ্যপ চালক এবং এই গাড়িটিকে কিন্তু আটক করেছে অশোকনগর থানার পুলিশ। কিন্তু যেভাবে পরপর গাড়ির ধাক্কা, আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত, তার কারণ যে একেবারে শেষ যে গাড়িটি ধাক্কা মারে ভ্যান চালকের, সেখান থেকে গিয়ে একটি গাছে ধাক্কা মারে। ফলে যদি আরো বেশ কিছুক্ষণ রাস্তার উপরে থাকতো তাহলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। ইতিমধ্যেই একজনের মৃত্যু হচ্ছে, 4 জনের কলকাতা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এবং একজন হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন। ফলে সব মিলিয়ে এই ঘটনায় 6 থেকে 7 জন আহত, তাদের গুরুতর জখম 4 জনের এবং ইতিমধ্যেই এই মদ্যপ চালককে কিন্তু গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। বেশ, হাসপাতালে খবর পেলাম যে অশোকনগর পিএস জুরিডিকশন বনবনিয়া, ওখানে একটি 4 হুইলার গাড়ি যেটা নগরুখার দিক থেকে আসছিল, খুব দ্রুত গতিতে গাড়িটা চালাচ্ছিল এবং রাস্তাতে অনেককেই ও ধাক্কা মারে এবং হাবড়াতে
5 জনকে নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে একজন ব্রড ডেড হয়েছে, একজন প্রাথমিক চিকিৎসা তার চলছে, সে অনেকটাই সুস্থ আছে। ইতিমধ্যে যিনি গাড়ি চালাচ্ছিলেন তাকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ, এবং যে গাড়িটার মধ্যে প্রচুর মদের বোতল পাওয়া গেছে, এবং যে অপরাধটা করলো তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই নেবে। গাঙ্গুলি মোড়ে ওখানে অ্যাক্সিডেন্ট করলো, ভ্যানওয়ালারা হসপিটালে নিয়ে আসলো, নামানোর সঙ্গে সঙ্গে ডাক্তার নিয়ে হলো ডেট, গালদের মধ্যে রক্ত উঠে মারা গেল। মহাকেত মন্ডল। তবে শুনলাম গাড়িতে নাকি অনেকগুলো মদের বোতল পাওয়া গেছে। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তার স্ত্রীকে আবারও তলব করা হলো। শেখ শাহজাহানের স্ত্রীকে ফের তলব করলো ইডি। আগামীকাল সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানের স্ত্রীকে আবারও তলব করলো ইডি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, গতকালকেও তলব করা হয়েছিল তাকে, আবার আগামীকাল তলব করা হলো, এবার কোন মামলায়? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকালের পর আজ আগামীকাল ফের তলব করা হয়েছে শেখ শাহজাহানের স্ত্রী তাসলিমা বিবিকে, এবং সিজিও কমপ্লেক্সে তাকে কিন্তু তলব করা হয়েছে। এবং ইডি সূত্র থেকে খবর যে মূলত কিন্তু এই যে ভেরি জমি দখল সংক্রান্ত যে একাধিক আর্থিক যে লেনদেন, সেই বিষয়ে তাকে যেমন গতকালকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার ব্যাংকিং যে ট্রানজাকশন বা আর্থিক যে লেনদেন সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু বেশ কিছু জায়গায় অসঙ্গতি রয়েছে, সেই বিষয়ে আবারও ক্ল্যারিফিকেশনের জন্যই ফের তাকে তলব করা হয়েছে আগামীকাল। তেমনটাই কিন্তু ইডি সূত্র থেকে খবর। আগামীকাল এই শেখ শাহজাহানের স্ত্রী তাসলিমা বিবিকে সকাল 11টা নাগাদ তলব করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনাতে আরও একজনকে তলব করা হয়েছে, শেখ শাহজাহানের যিনি কিনা ব্যবসায়িক সহযোগী, তাকেও তলব করা হয়েছে। মূলত কিন্তু এই শেখ শাহজাহানের থেকে সে মাছ কিনত, এবং তিনি হলো ভুয়ো মাছ ভেন্ডার ব্যবসায়ী, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে এই হাসান রশিদকে আজকে তলব করা হয়েছে, অর্থাৎ শেখ শাহজাহানের এই ব্যবসায়িক যে সহযোগী তাকে আজকে তলব করা হয়েছে, এবং শেখ শাহজাহানের স্ত্রীকে আগামীকাল সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। দুজনেরই বয়ান কিন্তু রেকর্ড করা হবে। এক্ষেত্রে শাহজাহানের স্ত্রীর বয়ান গতকালকে রেকর্ড করা হয়েছে, কিন্তু আরও বেশ কিছু জায়গায় এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে কিছু জায়গায় এখনো অব্দি মিসিং লিঙ্ক রয়েছে, সেই কারণেই মূলত তলব, তাকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে। জমি দখল মামলায় শাহজাহানের স্ত্রীকে আবারও তলব করা হলো। আগামীকাল সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে। সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ। সন্দেশখালীর শীতলিয়া ফাঁড়িতে হামলা, পুলিশের ওপর হামলা চালানোর ঘটনা ঘটল। গভীর রাতে ফাঁড়িতে হামলা দুষ্কৃতীদের। হামলায় আহত হন এক পুলিশ কর্মী। সন্দেশখালীর শীতলিয়া ফাঁড়ি, সেখানে হামলা চালানো হয়েছে, হামলায় আহত হয়েছেন এক পুলিশ কর্মী। অর্থাৎ সন্দেশখালী আবারও খবরের শিরোনামে আক্রান্ত হয়েছে পুলিশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, কারা সেই হামলা চালালো, কেনই বা এই হামলা, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? দেখো অনিন্দিতা, এই যে সন্দেশখালী থানার অন্তর্গত যে শীতুলিয়া পুলিশ ফাঁড়ি, সেই শীতুলিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত যে সন্দীপ সাহা, সেই সন্দীপ সাহাকে গতকাল গভীর রাতে প্রায় 6 থেকে 7 জন দুষ্কৃতীর দল তারা পুলিশ ফাঁড়িতে ঢুকে তাকে মারধর করে। এবং শুধু যে মারধর করে তাই না, লাঠি বাঁশ রড দিয়ে তাকে মারধর করে। সে রক্তাক্ত অবস্থায় তাকে বেশ কিছুক্ষণ পরে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে প্রথমে সন্দেশখালীর যে হেলথ সেন্টার আছে সেখানে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে তার এখন চিকিৎসা চলছে। আর এই মুহূর্তে সকালেই ঘটনাস্থলে যান পুলিশের আধিকারিকরা, এবং সেখানে গিয়ে পরিদর্শন করে এবং এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদ করে। আর এই মুহূর্তে কিন্তু এই ঘটনার জেরে 3 জনকে আটক করেছে সন্দেশখালী থানার পুলিশ, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। আর পুলিশ যে পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটেছে, সেই পুলিশ ফাঁড়িতে কিন্তু এই মুহূর্তে তালা দিয়ে দিয়েছে ঊর্ধ্বতন পুলিশের আধিকারিকরা এই মুহূর্তে। তবে এলাকা কিন্তু যথেষ্ট থমথমে, এবং এলাকার মানুষের মনে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়ে রয়েছে, যেহেতু একটা পুলিশের ওপরে পুলিশ আক্রান্ত হয়েছে। সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্নই উঠছে যে সাধারণ মানুষ কোথা থেকে তারা নিরাপত্তা পাবে। এই নিয়ে কিন্তু পুলিশের সাধারণ মানুষের মনে কিন্তু একটা যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। অনিন্দিতা। অনুপম, সেই পুলিশ কর্মীর ওপর কেন হামলা চালানো হলো, এই বিষয়ে কিছু তথ্য সামনে আসছে কি?
না দেখো, এখনো কিন্তু যে এই যে পুলিশ কর্মী এই যে সন্দীপ সাহা তার উপরে কেন হামলা চালালো বা কি কারণে চালানো হলো এটা কিন্তু এখনো জানা যায়নি। তবে সেই বিষয়েই কিন্তু যে তিনজনকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে কেন এই হামলা চালানো হলো বা তার সাথে কারা জড়িত ছিল এই বিষয়ে কিন্তু তদন্ত করছে এবং যে তিনজনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বেশ, ধন্যবাদ অনুপম। রাত্রে ঘটনা আমি কিছু বলতে পারি না। এই ঘটনা ঘটেছে রাত্রে, ক্যাম্পের ভিতরে কি ঘটেছে আমরা বলতে পারবো না। তবে সকালে যেটা শুনলাম যে ক্যাম্পে আমাদের সন্দীপবাবু আমাদের এখানে বসে বা চলাফেরা করে, আমাদের সঙ্গে পরিচিতও আছে। তো শুনলাম যে সন্দীপবাবু এরকম নাকি রাত্রিতে বৃষ্টিতে এসে অ্যাটাক করেছে এবং তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্ত বেরিয়ে রক্ত হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে দেওয়া হয়েছে। এই পর্যন্ত শোনার পরে তারপর আস্তে আস্তে অনেক লোক এখানে জমে গেল। জমার পরে আস্তে আস্তে ঘটনা সব জানা গেল যে এরকম সন্দীপবাবুকে অ্যাটাক করে রাত্রে মারা হয়েছে। এবার একটু পায়ে পায়ে প্রচারের ছবি আপনাদের দেখাই। হুগলির তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তার প্রচার, হুটখোলা গাড়িতে ভোট প্রচারে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ভদ্রেশ্বর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার ও জনসংযোগ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি শুরুতেই মন্দিরে পুজো দেন, তারপর গাড়িতে ভোট প্রচারে হুগলির তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ভদ্রেশ্বর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার ও জনসংযোগ সারেন। তবে তার আগে শুরুতে মন্দিরে পুজো দেন তিনি। মন্দিরে পুজো দিয়ে প্রচারে রচনা, আর তারপর গাড়িতে চেপে জনসংযোগ সারেন হুগলির তৃণমূলের তারকা প্রার্থী রচনা। অপরদিকে যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ, তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, তার প্রচার, তিনিও মন্দিরে গিয়ে পুজো পাঠ করেন, তারপর হুটখোলা গাড়িতে চেপে প্রচার সারেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। হুটখোলা গাড়িতে প্রচার সারছেন সায়নী। বিভিন্ন এলাকায় তিনি প্রচার সারছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। হুটখোলা গাড়িতে চেপেই তার প্রচার চলছে। জন্য সারা পাচ্ছি এবং সবটাই তো কাজের বেসিসে। অরূপদা এখানে যা কাজ করেছে, মলয়দা যা কাজ করেছে, আমার মনে হয় যে সেটা একটা বড় ইম্প্যাক্ট রাখবে এখানে। তো এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। অপরদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় তার প্রচার, আজ সকালে 112 নম্বর ওয়ার্ডে তার প্রচার সারলেন তিনি। ভোট প্রচারে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় যাদবপুরের বিভিন্ন এলাকায় প্রচার সারছেন তিনি। 112 নম্বর ওয়ার্ডে প্রচার সারছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। দেখতে পারেননি আপনারা, আপনারা দেখবেন